গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শঙ্কর মাছের রসার রেসিপি। রান্নাটি করবার জন্য আমি 700 গ্রাম পরিমাণ শঙ্কর মাছ নিয়ে নিয়েছি আর প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে। এবার মাছগুলোকে পরিমাণ মতো লবণ এবং হলুদ মাখিয়ে 30 মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দেব। শঙ্কর মাছটাকে আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা সময়ের জন্য। 30 মিনিট পর আমি আবার চলে এসেছি রান্নাঘরে আর এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। আগে থেকে দুটো মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো আকারে কেটে নিয়েছি, সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। একটা বিষয়ে জানাই আপনাদের, অনেক সময় যে সমস্ত মাছের বাইরের চামড়াটা বেশ পুরু, সেই সমস্ত মাছগুলো আমরা যখনই ভাজতে যাই সেগুলো কিন্তু খুব বেশি ফোটে, তেল ছিটকে আসে। সেই সময় যাতে তেলটা না ছেটায় তার জন্য কিন্তু গরম তেল আমরা যখন মাছটাকে ম্যারিনেশন করব সেই সময় আমরা মাখিয়ে রাখতে পারি, কিংবা অন্য কোনো কিছু ভেজে নিয়ে তারপর মাছগুলোকে দিতে পারি। আজ যেমন আমি মাছ ভাজার আগে প্রথমে আলুগুলোকে ভেজে নিলাম। এই ভাজা তেলে মাছগুলো ভাজা হলে মাছ কিন্তু একেবারে ফুটবে না। আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নিচ্ছি, তবে আমি খুব বেশি কড়া করে আজ মাছগুলো ভাজবো না। এপিট ওপিট উল্টিয়ে একটু হালকা রং ধরা অবধি ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে নেব। আজ যেভাবে শঙ্কর মাছটা রান্না করে দেখাবো, এভাবে কিন্তু শঙ্কর মাছ যদি রান্না করা হয় খেতে অসম্ভব সুন্দর লাগে। আপনারা অবশ্যই জানাবেন কার কার শঙ্কর মাছ ভীষণই প্রিয়। আমার তো অবশ্যই ভীষণ প্রিয়। দেখুন, এক এক করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি আর বাকি মাছগুলোকেও ঠিক একই রকম ভাবে হালকা রং ধরা অবধি ভেজে নেব, তবে খুব বেশি কড়া আমি একটা মাছও ভাজবো না। এই মাছগুলোর সাথে কিন্তু বেশ কিছু পরিমাণ মাছের তেলও রয়েছে, যেটা আমি এখন ভেজে নিচ্ছি না। এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা এবং একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। আগে থেকেই একটা বড় আকারের রসুন খোসা ছাড়িয়ে আমি একটু থেতো করে রেখেছি। আমি কিন্তু বাটা রসুন ব্যবহার করছি না আজ। এই রসুনটাকে নিয়ে বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে। রসুনটা কিন্তু সুন্দরভাবে ভাজা হচ্ছে আর দেখুন কালার চেঞ্জ হতেও শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি 1.5 চামচ পরিমাণ আদা বাটা যোগ করে দিয়ে বেশ কিছু সময়ের জন্য ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কোচানো। আমি কিন্তু পেঁয়াজ আজ দুভাবে ব্যবহার করছি। পেঁয়াজ কোচানো যেটুকু ছিল সেটুকু কিন্তু আমি ব্যবহার করলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম লবণও, স্বাদ অনুসারে লবণ ব্যবহার করব আমরা। আর বেশ কিছু সময়ের জন্য ভেজেও নেব, দিয়ে দেব হলুদও। আরও একটা কথা বলি, আজ কিন্তু আমি পেঁয়াজটাকে দুভাবে ব্যবহার করছি। যেটুকু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেটুকুকে এই পর্যায়ে দিয়ে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আমি বেটে রেখেছি, সেখানেও কিন্তু দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি, সেটা আমি পরে ব্যবহার করব। এবার দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এই সমস্ত মশলার সাথে বাদবাকি উপকরণকেও কিন্তু ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা একটু নরম হয়ে এলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটুকু। মশলার কাঁচা গন্ধ কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু ভালো লাগে না, তাই মশলাগুলোকে আলাদা আলাদা করে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি অন্যান্য রান্নার ভিডিও শেয়ার করার ক্ষেত্রে আপনাদের কিন্তু জানিয়ে দিয়েছি যে আমরা খুব কম ঝাল খাই, তাই ঝালের পরিমাণটা সব সময় বা যে কোনো রান্নার ক্ষেত্রে আমি কমই রাখার চেষ্টা করি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করবেন। দিয়ে দিলাম দুটো টমেটো, যেটাকে আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। এই রান্নাটার ক্ষেত্রে কুচানো টমেটো ব্যবহার করার পরিবর্তে যদি এভাবে মিক্সিতে পেস্ট করে
বা একেবারে মিহি কুচিয়ে ব্যবহার করা হয় তাহলেই কিন্তু স্বাদটা অনেক গুণ বৃদ্ধি পায়। এতক্ষণে আমার সমস্ত মশলাগুলোই কষানো হয়ে গেছে আর এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলো। যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল না, শুধুমাত্র আমি ভেজে তুলে রেখেছিলাম, তাই এই পর্যায়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য প্রথমে কষিয়ে নেব মশলা সহ আলুটাকে। আর তারপরে একটা পাত্রে আমি আগে থেকেই জল গরম করে রেখেছিলাম, তার থেকে বেশ কিছু পরিমাণ জল আমি রান্নার জন্য ব্যবহার করছি। যেই পরিমাণ ঝোল রাখা হবে বা যতটা রসা রাখা হবে সেই অনুপাতেই কিন্তু জলটা দেব। আজ আমি যেহেতু এই শঙ্কর মাছের রসা তৈরি করব, আমি কিন্তু গ্রেভি খুব পাতলাও করব না, আবার একেবারে কষা হয় এমনও রাখবো না। সেই মতোই কিন্তু আমি জল দিয়েছি। আর আগেই আপনাদের জানিয়েছিলাম যে শঙ্কর মাছের মধ্যে যেটুকু তেল দিয়েছিল সেটা কিন্তু আমি ব্যবহার করিনি বা ভেজেও রাখিনি। এই ঝোলটা ফুটে যাওয়ার পর আমি কিন্তু এই তেলটুকু দিয়ে দিলাম। বেশ কিছু সময় ধরে ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু দেখা যাবে তেলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দেব এই ঝোলের মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দেওয়ার পর আরো কিছুক্ষণ সময়ের জন্য জাল করে নেব। মাছগুলো যুক্ত করার পর মিনিট ৫ সময়ের জন্য ভালোভাবে জাল করে নিয়েছি। এবার দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো ১/২ চামচ পরিমাণ। মাছ এবং আলু এতক্ষণে কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। শাহি গরম মশলার গুঁড়ো তো অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দেব কিছু পরিমাণ ঘি। ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরে গ্যাসের ফ্লেমটা দেব আমি অফ করে। শঙ্কর মাছ কিন্তু অবশ্যই গরম গরমই পরিবেশন করলে বেশ ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করলে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই। নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থাকবেন আর অবশ্যই সাথেও থাকবেন।